কোরআনের আইন বাস্তবায়ন হলে আলোর পথ দেখবে দেশ ও জাতি। একটি রাষ্ট্রের দুর্নীতি থেকে মুক্ত না হলে জাতি ভালো থাকতে পারবে না। আধুনিক রাষ্ট্র বাস্তবায়ন কোরআনের আলো একমাত্র পথ। কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠিত হলে দেশ ও জাতি ভালো থাকবে। প্রত্যেক বছর রমজান তার প্রমাণ বহন করে চলেছে। এই সিয়াম সাধনা মাসে যে মুসলিম জাতি তার ভাগ্য পরিবর্তন করতে পারলো না, সে হতভাগা ছাড়া আর কিছুই নয়। প্রত্যেক জাতিকে এই মাস থেকে শিক্ষা অর্জন করতে হবে। এই অর্জনের মাধ্যমে আগামী 11 মাস তার পথ চলার গতি বৃদ্ধি করবে। শুক্রবার বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পৌরসভা জামায়াত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম শুরুতেই আগামীতে চারঘাট পৌরসভা জামায়াতের মনোনীত মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন মোহাম্মদ ওবায়দুল হক বদিকে। চারঘাট পৌরসভা জামায়াত সেক্রেটারি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন এবং এর সঞ্চালনায় এবং নায়েব আলী মোহাম্মদ ওবায়দুল হক বদির সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোহাম্মদ গোলাম মুর্তজা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী 6 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। ওই সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আমাদের সহায়ন আগামী দিনে গোটা বাংলাদেশের যেখানে আমাদের প্রার্থী থাকবে আমরা একেবারে বন্ধুর মতো করে সেই প্রার্থীকে বিজয়ী করবার জন্য চেষ্টা চালিয়ে দেবো। আমি যদি তোমাদেরকে কর্তৃত্ব দান করি তাহলে তোমরা পৃথিবীতে নামাজ কায়েম করবে, জাকাতের ব্যবস্থা কায়েম করবে, পরস্পরকে সত্য এবং সঠিক পথের দিক নির্দেশনা দিবে, হকের পথে মানুষকে আহ্বান করবে। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম সাধনার আমরা শেষ দিকে এসে গেছি। আমাদেরকে আত্মসমালোচনা করে দেখতে হবে এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের তাকওয়া কতটুকু শালিত হয়েছে। সিয়াম, আমাদের সালাত, এগুলি আমাদের জন্য কল্যাণকর হয়ে থাকবে। আর যদি আমাদের তাকওয়া অর্জন না হয় তাহলে এই সিয়াম এবং সালাত এগুলি আমাদের কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না। সেজন্য আমাদেরকে অবশ্যই আত্মসমালোচনা করে তাকওয়ার মানদণ্ডে উন্নয়ন ঘটাতে হবে। সম্মানিত ভাইগণ, আমরা এমন রোজাদার দেখি যারা রোজার মাসে সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করেন, কিন্তু রমজান মাস শেষ হলে তারা মুক্ত হয়ে যান, তারা অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনার দিকে চলে যান। তারা তখন আর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন না এবং তারা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ হয়ে যান। এই ধরনের চরিত্র যাদের, তাদের নামাজ রোজা কোনো উপকারে আসবে